আরে বাবা, 1 মিনিট। কি ব্যাপার, এত সেজেগুজে কোথায় যাচ্ছ? দেখো, তোমার মনেই নেই, তুমি সকালে বলেছিলে রাত্রিরে ডিনারে যাবে। আরে হ্যাঁ, মনে পড়লো, কিন্তু আমি তো ডিনার করে নিয়েছি। কি? সরি, ও দিল্লি থেকে ক্লায়েন্ট এসেছিল, তাহলে ওদের সাথেই বাইরে ডিনার করে নিলাম। তার মানে আজকেও আমরা ডিনারে যাব না? অবভিয়াসলি নট। আমি তো বাইরে করে নিয়েছি। তুমি একটা কাজ করো, তুমি নিজের জন্য রান্না করে নাও। অনিল, আমাদের অ্যানিভার্সারি কাছেই আসছে, তোমার মনে আছে তো? হ্যাঁ বাবা, মনে আছে। সেই দিন পাক্কা ডিনার করতে বাইরে যাব। চলো, আমি একটু হাঁপিয়ে পড়েছি, একটু ফ্রেশন আপ হয়ে যাই। এই নাও, দুধটা খেয়ে নাও। এখন তো ঘুমানোর সময় হয়ে গেছে, এবার তো কাজটা ছাড়ো। কালকে আমার একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে, ব্যাস ওর জন্যই প্রিপারেশন করছি। একটা কাজ করো, তুমি একটু ঘুমিয়ে পড়ো, আমার একটু সময় লাগবে। আমার মুড নেই, একটু বোঝো না। হ্যালো, হ্যাঁ একটু পরেই আমি তোমায় মেল পাঠাচ্ছি। আর কালকে রেডি থেকো। বাই। আমার জন্য কাম অনেক ইম্পর্টেন্ট। বিমলা। হ্যাঁ ম্যাম সাহেব। তোমার সাহেব কোথায়? উনি তো আজ সকাল সকালই বেরিয়ে গেছেন, মনে হচ্ছে তাড়াহুড়োতে ছিলেন। ওর তো সবসময় কাজ আর কাজই থাকে। একটা কাজ করো, তুমি আমার জন্য চা বানিয়ে দাও, আর চিনি কম দিও। ঠিক আছে মেম সাহেব। মেম সাহেব, আমার কিছু টাকার প্রয়োজন। এর বিয়ে সামনের মাসে, যদি মনে করেন তাহলে আমার মাইনে থেকে কিছু কিছু কেটে নেবেন। যদি পেয়ে যেতাম তাহলে ওর বিয়েটা দিতে খুবই সুবিধে হতো আমার। কিন্তু তুমি তো আগের মাসেও নিজের স্বামীর অসুস্থতার জন্য টাকা চেয়েছিলে তো? হ্যাঁ মেম সাহেব। তাহলে দেখো, আমার কাছে কোনো টাকার গাছ নেই যে প্রত্যেক মাসে তোমার কোনো না কোনো কাজের জন্য আমি তোমাকে টাকা দিতেই থাকবো। আমাকে এখন চা বানিয়ে দাও, আর কিচেনের জন্য জিনিস আনতেও হবে। ঠিক আছে। হ্যাঁ মা, আমি ঠিক আছি। বাবার শরীর এখন কেমন আছে? উনিও ভালো আছেন। অনিল কেমন আছে মা? ও ভালো আছে। বিমলা, হ্যাঁ দেখো তো কে এসছে। আরে সুনীল বাবু। মিম সাহেব, আমি বাজার থেকে সবজি নিয়ে আসছি। হ্যাঁ ঠিক আছে মা, আমি তোমাকে পরে ফোন করছি। কি হয়েছে সুশীল? আরে নীনা, ওই অনিল নিজের ফাইলটা ভুলে গেছিল, ওটাই নিতে এসেছি। ঠিক আছে, আমি আনছি। আরে হ্যাঁ হ্যাঁ, বাড়ি পৌঁছে গেছি। ফাইল নিয়ে আমি ডাইরেক্ট অফিসে আসছি। এই নাও সুশীল। কি হলো রিনা, তুমি এত পরেশান কেন? তুমি ঠিক তো আছো? হাঁপিয়ে গেছি আমি এই জীবন থেকে, বন্দি হয়ে থেকে গেছি এই বাড়িতে। ভেবেছিলাম অনিল আসলে ওর সাথে একটু সুখে সময় কাটাবো, ভালো লাগবে। কিন্তু ওর তো অফিসে কাজ ছাড়া আর কিছু দেখতেই পায় না। আমি বুঝতে পারছি রিনা,
না, তুমি বুঝতে পারবে না, তুমি বুঝতে পারবে না আমার ব্যথা। বিছনাতে দুজনে একসাথে শোয়ার পরেও আমি সবসময় একা ফিল করি। কোনো মানুষ কি এত ব্যস্ত হতে পারে? রিনা, রিনা, তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ভুল তো তোমার আছে। বিয়ের আগে আমি তোমাকে এই কথা বুঝিয়েছিলাম কি ওই ছেলেটা তোমার জন্য না, যে তোমায় খুশি রাখতে পারবে। কিন্তু সেই সময় তোমায় ভালোবাসার থেকে বেশি টাকাকে প্রায়োরিটি দিয়েছো। তুমি আমার সাথে কত খুশি ছিলে, মনে আছে তোমার? সুশীল, আমি আগের কথা মনে করতে চাই না। সেটা এই জন্য যে তোমার ভুলকে তোমার মনে পড়েছে। আচ্ছা ঠিক আছে, আমি বেরোচ্ছি। অনিল আমার প্রতীক্ষা করছে। মিম সাহেব, হ্যাঁ ডিনারে কি বানাবো? একটা কাজ করো, রাজমার ভাত বানিয়ে দাও। তোমার সাহেব পছন্দ করেন না? আর যদি সাহেব রাত্রিরে না আসেন তো? তোমাকে যেটা বলেছি সেটা করো, বেশি ভবিষ্যৎবাণী করা দরকার নেই। যাও গিয়ে রান্না করো। ঠিক আছে মিম সাহেব। তোলো তোলো প্লিজ, অনিল তুলে নাও। এটা কি করছো তুমি? হ্যাপি অ্যানিভার্সারি। আরে ওফ, 12টা বেজেও গেল। তুমি তো কাজে এত ব্যস্ত থাকো যে কোনো বিশেষ দিনে তোমার মনেই থাকে না। এবার কি তুমি এই টন্ট মারা বন্ধ করবে? খাবার বাড়ি তোমার জন্য? না না, ও সুশীল আছে না, ও আমাকে অফিসে ডিনার করিয়ে ফেলেছে। আমি তোমার জন্য রাজমা ভাত বানিয়েছিলাম। রিনা, আমি বললাম না আমি ডিনার বাইরে করে এসেছি। অনিল, তুমি তো জানো না, এক সপ্তাহ বেশি হয়ে গেছে আমরা একসাথে বসে খাবার খাইনি। কোনো ব্যাপার না, কালকে আমরা পাক্কা ডিনার করতে বাইরে যাব। আজকে না আমি একটু বেশি হাঁপিয়ে পড়েছি, শুয়ে পড়ছি আমি। বিমলা, আজ রাত্রে তুমি ডিনার বানিও না, আমরা ডিনারের জন্য বাইরে যাচ্ছি। আচ্ছা মেম সাহেব। আর হ্যাঁ, লাঞ্চের পরে না সোজা বাড়ি চলে যেও। কেন মেম সাহেব? আসলে কি হয়েছে, আজ আমাদের প্রথম বিবাহ বার্ষিকী, তাই আমরা ডিনারের জন্য বাইরে যাচ্ছি। তাহলে তুমিও বাড়ি চলে যাও, ঠিক আছে? আপনাকে বিবাহ বার্ষিকীর অনেক শুভেচ্ছা। ধন্যবাদ। এটা আমি জানতাম, এটাই হবে। আমি তো বরবাদ হয়ে গেছি এই লোকটাকে বিয়ে করে। আরে সুশীল, তুমি এত রাত্রিরে এখানে? হ্যাঁ, অনিল আমায় পাঠিয়েছে। ও একটা মিটিংয়ে ব্যস্ত আছে, বিদেশ থেকে কয়েকটা ক্লায়েন্ট এসছে, আর হতে পারে ও কালকে ওদের সাথেই ব্যস্ত থাকবে। ও
ও আমাকে বললো যে কি তোমাকে কোনো গিফট কিনে তোমায় দিয়ে দিই। রিনা, আমি বুঝতে পারছি তোমার মানসিক স্থিতি, প্লিজ তুমি চুপ হয়ে যাও। সুশীল, তুমি ঠিকই বলতে। হয়তো আমি অনিলের সম্পত্তি দেখে লোভী হয়ে গেছিলাম, আর আসলে সম্পত্তি সবকিছু হয় না। আসল হচ্ছে পার্টনারের ভালোবাসা, তার কেয়ার, যেটা বিয়ের পর আজ অবধি আমি পাইনি। আর আজ বিয়ের প্রথম বার্ষিকী আমার। সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না। আমি রিয়েলি সরি সুশীল। কোনো ব্যাপার না গো। আচ্ছা, এবার আমি বেরোচ্ছি। না, আজ তুমি কোথাও যাবে না। আজ রাত তুমি সেই কলেজের মতো সুশীল হয়ে আমার সাথে থাকবে। মেম সাহেবকে কোথাও দেখতে পাচ্ছি না, মনে হয় রাত্রিরে আসেনি।
এদিকে একবার এসো। হ্যাঁ মেম সাহেব। বিমলা, তোমার মেয়ের বিয়ের জন্য কত টাকা লাগবে তোমার? আপনি তার চিন্তা করবেন না, আমি কাউকে কিচ্ছু বলবো না। আমি কিছু জিজ্ঞেস করেছি তোমাকে, উত্তর দাও। 50,000 পেলেই আপনার অনেক বড় দয়া হবে। এই নাও 1 লাখ টাকা। এবার থেকে কাজে আসার প্রয়োজন নেই। আর হ্যাঁ, কোনোভাবেই যেন নিজের মুখ না খোলো। কিন্তু মেম সাহেব, কিন্তু ফিন্তু আর কিচ্ছু নয়। আরে কাকি, পুরো 1 বছর কাজ করবে না তুমি এখানে, তবেও 1 লাখ টাকা জোটাতে পারবে না। এবার মালকিন খুশি হয়ে টাকা দিচ্ছে তোমায়, তাহলে নিয়ে নাও। এত ভাবছো কেন? আরে নিয়ে নাও। তুমি নিজের মেয়ের বিয়ে দিতে চাও তো? হ্যাঁ মালকিন। নিজের মেয়ের বিয়ের জোগাড় শুরু করো। আর মালিক, তুমি তার চিন্তা করো না, আমি সামলে নেব ওনাকে। এবার তুমি যেতে পারো। ঠিক আছে মেম সাহেব। আমার এটারই ভয় ছিল। ভালো হয়েছে সহজে মেনে গেছে। এমনিতে কাল রাতের জন্যে ধন্যবাদ। ধন্যবাদ তো আমায় তোমায় বলা উচিত, কেন কি কালকে পুরো রাত্রিরে কলেজের সেই পুরনো দিন মনে পড়লো। আচ্ছা, কলেজের সেই দিনগুলো মনে করালাম, আর শপিং যদি না করি তাহলে কি করে হবে? আচ্ছা, মানে তোমার অভ্যেস এখনো পাল্টাইনি। চলো যাই তাহলে। তুই এখনো অফিস পৌঁছসনি? কতক্ষণের মধ্যে আসছিস? ভাই অনিল, আমার না শরীর অনেক অসুস্থ আছে, সেই জন্য আজকে আমি আসতে পারবো না। চল ঠিক আছে, তুই আরাম কর, আমি এইদিকে ম্যানেজ করে নিচ্ছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আচ্ছা, এবার তুমি ভালো করে রেডি হয়ে যাও। যাবে তো শপিং করতে? তাহলে চলো চলো, তাড়াতাড়ি রেডি হয়ে যাও। হচ্ছে রেগে পড়েছে। আরে বাহ, আজকে শপিং করতে গেছিলে? হ্যাঁ। অ্যাকচুয়ালি ও কালকের জন্য সরি, কালকে না একটু বেশি বিজি হয়ে গেছিলাম আমি। হ্যাঁ, তোমার বিদেশ থেকে ক্লায়েন্ট এসেছিলেন, তুমি তাদের সাথে বিজি ছিলে, তাই না? তোমার তো সবসময় এটাই হয়। অ্যাকচুয়ালি তুমি না আমার জীবনটাই স্পয়েল করে দিয়েছো। দেখো, একটা সোজা কথা বলি, আমার জন্য আমার ব্যবসা অনেক ইম্পর্ট্যান্ট আছে। আমার লাইফে কয়েকটা গোল আছে যেটা আমি অ্যাচিভ করতে চাই। আর কি হয়ে গেল যে আমরা অ্যানিভার্সারিতে ডিনার পে না যেতে পারলাম? কোনো অঘটন তো হয়ে যায়নি? ভুল আমারই, যে আশা করেছিলাম। তুমি যদি নিজের কাজকে এতই ভালোবাসো তাহলে বিয়ে কেন করেছিলে? তুমি আমার জন্য টাইমও বার করতে পারো না। দেখো, এই ব্যাপারে আমরা পরেও কথা বলতে পারি। ভুল তো তোমারই, কথা কি করে বলবে? হ্যালো হ্যালো, এখন শরীর কেমন আছে তোর? ভাই অবস্থা তো অনেক খারাপ আছে, হসপিটালে অ্যাডমিট হব বলে ভাবছি। ভাই জ্বর কমার নামই নিচ্ছে না। ঠিক আছে, নিজের খেয়াল রাখ তুই। আর কোনো রকম যদি হেল্পের দরকার পড়ে
আমায় ফোন করবি তুই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। আরে তুমি এসে গেছো? বলো বলো, কেন ডেকেছো আমাকে? আজকে আবার শপিং করতে যাবে? তুমি ওটা ছাড়ো, চা খাবে না কফি? হায়, আমি তো মরেই যাব। তোমার এই নেশা ভরা চোখ আর এই ঠোঁটের জামের আগে এই চায় আর কফি কি জিনিস? হ্যাঁ হ্যাঁ, শোনো, তুমি একটা কাজ করো, গাড়িটাকে গ্যারেজে পৌঁছে দাও। হ্যাঁ, আর আমায় পিক করতে চলে এসো কালকে মর্নিংয়ে। ভেবেছিলাম তাড়াতাড়ি আজকে বাড়ি গিয়ে রিনাকে কোথাও বাইরে নিয়ে যাব, ওর মুড ঠিক হয়ে যেত। শিট, কিন্তু গাড়িকে আজকেই খারাপ হতে হলো। আরে বিমলাজি। হ্যাঁ, আমি এইসব রোজ রোজ করতে পারবো না। দুদিন তো আমি ম্যানেজ করলাম, কিন্তু আর না। যদি আমি এটা বলি যে অনিলের প্রপার্টিতে দুজন একসাথে রাজ করব আর কোম্পানির মালিকও তুমি হয়ে যাবে, তো? কেন মজা করছো তুমি? আমি আর কি করছি না। আরে বিমলাজি, আরে বিমলাজি, আরে বিমলাজি, আরে আপনাকে ডাকছি। আরে কি হলো, আপনি আমায় দেখে পালাচ্ছেন কেন? আমি জিজ্ঞেস করছি, আপনি আমায় দেখে পালাচ্ছিলেন কেন? আমি চাই অনিলের জায়গা তুমি নিয়ে নাও, প্রপার্টিতেও আর বিছানাতেও। তুমি কি বলতে চাও? আমি কিছু বুঝতে পারছি না। আমি অনিলকে রাস্তা থেকে সরানোর কথা বলছি। কি? তোমার মাথা খারাপ হয়ে গেছে? মাথা তো এখন চলছে আমার। অনিল না থাকলে আমাদের দুজনের কত ফায়দা হবে। অনিলের সম্পত্তিতে আমাদের দুজনের রাজ হবে। তুমি পার্মানেন্টলি আমার লাইফে চলে আসবে আর অনিলের কোম্পানিও তোমার নামে হবে। কথা তুমি ঠিকই বলেছো, কিন্তু এইসব হবে কি করে? হয়ে যাবে, আমার কাছে একটা প্ল্যান আছে। আজ রাতে যখন আমরা দুজন শুয়ে থাকবো, তুমি চোর হয়ে বেডরুম থেকে চুরি করবে। ততক্ষণ আমি অনিলকে জাগিয়ে দেবো, অনিলকে মেরে তুমি পালিয়ে যাবে। কেউ আমাদের ওপরে সন্দেহ করবে না। এই প্ল্যানও তোমার ঠিক আছে। ঠিক আছে, তাহলে তুমি ওই 12টার মধ্যেই চলে এসো। তুমিও কি প্ল্যান বানাও? হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোর হসপিটাল। কালকে তো তুমি আমাকে অনেক ভাষণ দিচ্ছিলে যে আমি তোমার জীবন খারাপ করে দিয়েছি। তাহলে এটা কি? আমার পিঠের পেছনে অন্য কারোর সাথে এইসব কি করছিস? এটা কি বলছো তুমি? এরকম নয়। ব্যাস, এবার নাটক বন্ধ কর তোর। আমাকে বিমলাজি সবকিছু সত্যি বলে দিয়েছেন। বিমলাজি, আর আজকে আপনি কাজেও আসেননি? ওই মেম সাহেব। মেম সাহেব? ম্যাডামকে কি হলো? ম্যাডাম কিছু বলেছেন আপনাকে?
তোকে তো আমি এক্ষুনি হসপিটাল পৌঁছচ্ছি। ভাই অনিল, তুই যেটা ভাবছিস সেটা একদমই না ভাই। এই মহিলাটা মিথ্যে বলছে ভাই, এরকম কোনো ব্যাপার না। বিশ্বাসঘাতী, আমি তোর উপর এত ভরসা করলাম, হারামি। সাহেব, এটা কি করছেন? ছেড়ে দিন মালকিনকে। তুই আমাকে ছাড়তে চাইছিলিস না? প্লিজ ছেড়ে দাও। এক্ষুনি বেরিয়ে যা আমার বাড়ি থেকে। রিনাকে ছেড়ে দে তুই, না হলে আমি ছাড়বো না তোকে। আমাকে ধমকি দিচ্ছিস? দেখ, যদি তুই একবারও রিনাকে টাচ করেছিস, কোন অধিকারে বলছিস তুই, তাহলে আমি তোর প্রাণ নিয়ে নেব। আমায় মারবি? আমি বলছি ছেড়ে দে। ছাড়বো না। আমায় মারবি তুই? ছাড় তুই, নলে লেগে যাবে। কে রে তুই? ছাড় ছাড়, চাকু ছাড়, নলে লেগে যাবে। আমি বলছি ছাড়। সুশীল, অনিল, অনিল, সুশীল।